সালমান শাহর মৃত্যুকে দীর্ঘদিন ধরেই আত্মহত্যা বললেও গত সোমবার ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। সেই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। এই হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরাকে। ভক্তদের দাবি, এই সামিরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যেদিন সালমান শাহ খুন হয়েছিলেন সেদিন স্ত্রী সামিরা সালমান শাহকে অচেতন করার ওষুধ দিয়েছিলেন বলেই অভিযোগ উঠেছে। সেই সময় সামিরার মাও উপস্থিত ছিলেন। যদিও সামিরা নিজে বরাবরই অস্বীকার করেছেন। তিনি বারবার বলেছেন সালমান শাহকে হত্যা করা হয়নি, সে আত্মহত্যা করেছে। কিন্তু কিছু বিষয় সামিরার এই দাবিকে অদৃশ্যভাবে বারবার যেন প্রত্যাখ্যান করে। বলা হয় সালমান শাহ এই ফ্যানের সঙ্গেই আত্মহত্যা করেছেন, অথচ ফ্যানের মধ্যে কোনো বিকৃতি ঘটেনি, এমনকি উপরের প্লাস্টিক কভারও ঠিক আছে। একটা মানুষের দেহ ঝুলে থাকলে কিছুটা পরিবর্তন তো হওয়ারই কথা। এই সেই ইনজেকশন যেটা দিয়ে রিজভির স্বীকারোক্তি মতে সালমান শাহকে অজ্ঞান করা হয়েছিল, এটা পাওয়া গিয়েছিল সালমান শাহর বিছানার পাশে। এই ছবিতে বেশ স্বাভাবিকভাবেই বসে থাকতে দেখা যাচ্ছে সালমান শাহর স্ত্রী সামিরাকে। একজন স্ত্রী তার স্বামীর এমন অস্বাভাবিক মৃত্যুর পর অবশ্যই সুষ্ঠু তদন্ত দাবি করবে, কিন্তু সামিরা সেটা না করে উল্টো আত্মহত্যা বলে প্রচার করতে ব্যস্ত ছিল। আর সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই তার বন্ধুকে বিয়ে করে সুখের সংসার করতে শুরু করেন। তাই সালমান শাহর ভক্তরা দাবি করেছে সামিরার অবশ্যই হাত আছে এই হত্যাকাণ্ডে। তাকে দ্রুত আটক করে জিজ্ঞাসাবাদের দাবিও জানিয়েছে তারা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।